বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেলে আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি তানি আক্তার তিনি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটা ভালো আছি আসলে আপনারা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারতেছেন। আমি আজকে প্রচুর পরিমাণের অসুস্থ। একে তো ঠান্ডা, কাশি, সেই সাথে শারীরিক দিক থেকেও অনেক বেশি অসুস্থ। তো আমার আজকে কোনো ইফতারির আয়োজন করা হয়নি। এখানে যে ইফতারি দেখতে পাচ্ছেন, লোভনীয় গরুর গোশতের বিরিয়ানি রান্না, বুট ভুনা, সেই সাথে হচ্ছে কিছু ভাজা পোড়া আইটেম, পেঁয়াজু, বেগুনি, রোল, তারপরে আলুর চপ, এগুলা মিম ভাবির বাসা থেকে পাঠিয়েছে। তো মিম ভাবি আগেই বলেছিল যে ভাবি আজকে ইফতারি কোনো আয়োজন করবেন না, আমাদের বাসা থেকে আপনাদের বাসায় ইফতারি পাঠানো হবে। তো ওই কথা শুনে আমি আর কোনো ইফতারির আয়োজন করিনি, কারণ ভাবির বাসা থেকে পাঠাবে, আবার আমি যদি বাসায় কিছু করি, এত রোজার দিন এত খাবার কে খাবে। তো আমাদের গতকালকে ইফতারির পরে কিছু ভাজা পোড়া রয়ে গিয়েছিল, কাশ্মীরের পাপা সেগুলো গরম করে নিয়েছে, আর মিম ভাবিদের বাসা থেকে পাঠানো ইফতার দিয়ে সবাই মিলে এখন ইফতারি করে নিব। তো আমি আজকে বাসায় মানে অসুস্থ থাকার কারণে সারাদিনই শুয়ে বসে দিনটা কাটিয়েছি, এত পরিমাণে খারাপ লেগেছে। তো অবশেষে মল্লিক ভাইয়া যখন হচ্ছে ইফতারি দিতে এসেছে, তখন এসে হচ্ছে আমাদের ইফতারির সঙ্গে আবার নাদিয়া ভাবিদের বাসার ইফতারিও দিয়ে গেছে। মল্লিক ভাইয়া হচ্ছে নাদিয়া ভাবিদের বাসাটা চিনে না, তো তাসমিরের পাপাকে যে সেই বাসায় পাঠাবো, তাসমিরের পাপাও সেই বাসা চিনে না। অবশেষে অসুস্থ শরীর নিয়ে আমি আর রায়ান গিয়ে নাদিয়া ভাবিদের বাসায় হচ্ছে ইফতারি পৌঁছে দিয়ে এসেছি। বাসায় এসে দেখি তাসমিরের পাপা ইফতারির রুমে সব হচ্ছে ইফতারি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসেছে। তো আমি বাসায় আসার কিছুক্ষণ পরে আজান দিয়ে দিয়েছে। এখন আমরা সবাই মিলে 9 রোজার ইফতারিটা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, যেই দিন যাচ্ছে খুবই ভালো যাচ্ছে, যদিও অসুস্থ, তারপর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি অসুস্থ শরীর নিয়ে রোজাগুলো থাকতে পারতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আপু ভাইয়ারা আমার উপর মন খারাপ করে আছেন, আপনাদের ভিডিও আমি দেখতে পারতেছি না। দেখেন, একে তো আমার শরীরটা অসুস্থ, তার মধ্যে আবার কোরআন শরীফ পড়তে হয়, নামাজ আদায় করতে হয়, সংসারের কাজকর্ম করতে হয়, সব কিছু মিলিয়ে না আগের মতো আপনাদের ভিডিও আমি দেখতে পারতেছি না। ইনশাল্লাহ রোজার পরে আবার সবার ভিডিও দেখবো আগের মতো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।